ভোর হলেই বেরিয়ে পড়েন শ্রমজীবী মানুষ। কাজের সন্ধানে দিনমজুর শ্রমিকরা মিলিত হন শ্রমবাজারে। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের লালদিঘির পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, শ্রমবাজারের নিম্ন আয়ের মানুষগুলো যথাযথ মূল্যায়ন হয় কিনা জানাবেন। ভোর রাত থেকে কিন্তু এই যে শহরের লালদিঘির পাড় রয়েছে, এখানে মানুষ জড় হতে থাকে। ৮টা থেকে ৯টা পর্যন্ত তারা বিভিন্ন স্থানে কাজ জন্য এখানে আসেন এবং এখান থেকে বিভিন্ন যারা কাজ করানোর জন্য তারা নিয়ে যান। এখন যে সময়টি চলছে বর্ষাকাল, এখানে যে শ্রমিকরা রয়েছেন তারা কিছুটা কম রয়েছেন। তবে আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তাদের এখন কাজ কিছুটা কম রয়েছে এবং যে মজুরি, সেই মজুরির সাথে যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের দাম, সেটি আসলে পার্থক্য রয়েছে। সে কারণে তাদের যে মজুরি পান, সেক্ষেত্রে তাদের যে সংসার চালানোর জন্য কিন্তু কষ্ট হয়। এখানে আমরা যারা শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে একজন প্রতিজন শ্রমিক ৫০০ টাকা থেকে ৬০০ টাকা প্রতিদিন হাজিরা পায়, যেটি সকাল থেকে ২টা কিংবা ৩টা পর্যন্ত তারা কাজ করে থাকেন। যে বাসাবাড়ির বিভিন্ন কাজ রয়েছে, কৃষি কাজ রয়েছে, এই সমস্ত কাজ কিন্তু তারা করে থাকেন। তবে তারা বলছেন যে তাদের যে মজুরি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, সেই দামের সাথে যদি তুলনা করা হয় তাহলে তাদের আসলে সংসার চালানো খুবই কষ্ট হয়ে যায়। এখানে যারা আসছেন বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা, যদিও এখন বর্ষাকাল চলছে, কাজ কিছুটা কম রয়েছে এমনটি কিন্তু তারা বলছেন। আগের তুলনায় এখন কাজের সংখ্যাও কম এবং এখানে যে শ্রমিকরা আসেন তার সংখ্যাও কম। আমরা দেখেছি যে গ্রামের দিকে যে কৃষি কাজ হয়, সেই কৃষি কাজের সংখ্যা কম। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোর থেকে শ্রমজীবী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন।